তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত ৩। নৈহাটির মামুদপুরের ঘটনা। গতকাল রাতে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর। নির্বাচনের মুখে তৃণমূল বিজেপির সংঘর্ষ নৈহাটির মামুদপুরে। গতকাল রাতে বিজেপির এক কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। তৃণমূলের বিরুদ্ধে সেই হামলার অভিযোগ। পাল্টা স্থানীয় ক্লাবে ভাঙচুর চালায় বিজেপির কর্মী সমর্থকরা। 4টি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। অর্জুন সিং তার উপস্থিতিতে হামলার অভিযোগ বলে জানতে পারা যাচ্ছে। সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং। তিনি এই হামলার ঘটনায় সরাসরি যুক্ত বলে অভিযোগ তৃণমূলের। গোটা ঘটনা সম্পর্কে আমরা আরো জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। অরুণ, ঘটনা সম্পর্কে যেমন জানতে চাইবো, পাশাপাশি পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ করেছে? দেখো সোমবারিত গতকাল রাত্রিবেলায় নৈহাটির মামুদপুর কিন্তু বিজেপি এবং তৃণমূলের কর্মীদের মধ্যে মারামারি এবং পাল্টা মারামারিতে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। পার্থসারথী পাত্র বিজেপির এক কর্মী, তার বাড়িতে একটা মিটিং চলছিল, সেখানে উপস্থিত ছিল অর্জুন সিং। সেই মিটিং এর পর সেই মিটিং এ তৃণমূল কর্মীরা তাদের উপর আক্রমণ চালায় বলে বিজেপিরা দাবি করেছে এবং একটি বিজেপির পার্টি অফিসে কিন্তু ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা, এমনটাই দাবি বিজেপি। উল্টো ওখানেই একটি ক্লাব আছে, যেখানে ক্লাবের মধ্যে অনেক ছেলেরা বাইরে বসেছিল, ঠিক সেখানে 4টি মোটরসাইকেল দেখা ছিল। বিজেপি সমর্থকরা সেই ক্লাবে ঢুকে পড়ে এবং ক্লাবে গিয়ে ভাঙচুর করে এবং 4টি বাইকে কিন্তু আগুন দেওয়া হয়। এরপরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে মারামারিতে। তারপর ঘটনাস্থলে দুই পক্ষেরই দাবি করছে যে আমাদের কয়েকজন কর্মী আহত, কিন্তু আমরা জানতে পারছি 3 জন কর্মী মোট আহত হয়েছে। প্রত্যেকেই দাবি করছে তারা তাদের দলীয় কর্মী বলে। এই ঘটনায় কিন্তু নৈহাটি এখনো পর্যন্ত উত্তপ্ত। এখনো পর্যন্ত অর্জুন সিং এর কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? হামলার ঘটনায় যুক্ত বলে অভিযোগ উঠছে। হ্যাঁ, অর্জুন সিং এর কথা আমরা যখন গেলাম তখন অর্জুন সিং বলছে যে আমাদের কোনো দোষ ছিল না, আমরা মিটিং করছিলাম, হঠাৎই তৃণমূলের কর্মীরা সেখানে ঢুকে পড়ে এবং আমাদের সভাটিকে বানচাল করে। যেহেতু বিজেপি এখানে অনেকটা জমি শক্ত করে ফেলেছে এবং তৃণমূল মাটি হারাচ্ছে, এই ভয়তেই তারা নৈহাটির বিভিন্ন এলাকায় কিন্তু, অর্থাৎ দুই দলই একে অপরের উপর দোষ চাপাচ্ছে। আমরা শুনে নেব তৃণমূলের পক্ষ থেকে কি বক্তব্য, পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অর্জুন সিং বা কি বলছেন শুনবো। কয়েকজন বহিরাগতকে নিয়ে এসে পার্থসারথী পাত্রের বাড়িতে মিটিং করেছে, করে এই ক্লাবের ছেলেরা বসেছিল। ও ক্লাবের মধ্যে ঢুকে বলে টিএমসি করা বার করছি বলে নিজে ঢুকে মারধর করেছে এবং ভাঙচুর করেছে। ক্লাবটাও ভেঙেছে এবং 4টে গাড়িতেও আগুন দিয়ে দিয়েছে। পানুর অফিসে আমরা বসে মিটিং করছিলাম, তখন প্রায় 1-150 লোক যে ওই পার্টি অফিসে হামলা চালায়, পানুর গাড়ি ভেঙে দেয়, ওখানে 2টো মোটরসাইকেল 3টে মোটরসাইকেল ছিল পুড়িয়ে দেয়। হারান ঘোষ ওর নেতৃত্বে এইসব হয়েছে। পানুর অফিসের সামনে ভাঙচুর। হারান ঘোষ কি করে অভিযোগ মিথ্যা কথা, তৃণমূল তরফ থেকে শুধু মিথ্যা। আর তৃণমূল আর নৈহাটি থানার একটা আইসি আছে, রোজ আমার নামে একটা মামলা দিচ্ছে। তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ধূপগুড়িতেও। ধূপগুড়ির কালীরহাটের ঘটনা। সোমবার ধূপগুড়িতে মুকুল রায়ের সভার পর তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে। এই ঘটনা সম্পর্কে জানবো। রনি চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। রনি, জানতে চাইবো এখনো পর্যন্ত ঘটনা সম্পর্কে, পাশাপাশি পুলিশ কি পদক্ষেপ করলো? সোমাদিত্য, দেখো যে ঘটনাটি ঘটেছে এটি কালীহাট এলাকার ঘটনা, যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে। গতকাল দুরামারি এলাকায় কিন্তু ধূপগুড়ির মুকুল রায়ের সভা ছিল, সেই সভার পরেই নাকি উত্তেজনা তৈরি হয়েছে এবং তারপরে তৃণমূল পার্টি কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাল্টা বিজেপির অভিযোগ যে ওই এলাকারই 127 নম্বর বুথে কিন্তু বিজেপির একটি পার্টি কার্যালয় গতকাল রাতে ভাঙচুর করা হয় এবং তারপরে কিন্তু তারা থানায় অভিযোগ জানিয়েছে। এই ঘটনার পরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী শহরে থাকলেও কিন্তু তাদের কোনো হেলদোল দেখা যায়নি, যেটি বিজেপির অভিযোগ। এবং এই ঘটনায় কিন্তু তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ এবং বিজেপির যেটা বক্তব্য যে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত না, এটা মদের আসল থেকে একটি গন্ডগোল তৈরি হয়েছে বলে যেটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে এবং গোটা এলাকায় কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে। সমাদিত্য, ধন্যবাদ তোমাকে রনি। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের খবর আমরা দেখলাম ধূপগুড়ি এবং নৈহাটিতে। এর পাশাপাশি বড়োয়া অর্থাৎ মুর্শিদাবাদের বড়োয়াতে আক্রান্ত কংগ্রেস নেতা লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত নেতা কান্দি হাসপাতালে ভর্তি। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ইতিমধ্যেই 2 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় কংগ্রেসের যে অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সরাসরি এই ঘটনায় যুক্ত, তৃণমূল তা অস্বীকার করেছে। এদিকে ঘটনার প্রতিবাদে বহরমপুরে রাতভর অবস্থান বিক্ষোভ অধীর চৌধুরীর।
প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি ফোনে। প্রণব, জানতে চাইবো এখনো পর্যন্ত কি পরিস্থিতি? এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যেহেতু দুজন যে মূল অভিযুক্ত মাহে আলম এবং বাবাই চৌধুরী, তাদের দুজনকে বর্ধমান থানা পুলিশ গ্রেপ্তার করেছে, তাই কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে অবস্থান তুলে নেওয়া হবে। এবং অধীর চৌধুরী সে কথা আমাদেরকে জানিয়েছেন। গতকাল রাতে বর্ধমান যিনিতে কংগ্রেসের প্রচারের মূল দায়িত্বে রয়েছেন তাপস দাশগুপ্ত, তার ওপর হামলা করে বাবাই চৌধুরী এবং মাহে আলমের নেতৃত্বে বলে অভিযোগ, এবং গুরুতর আহত হয়ে তিনি কিন্তু কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার পরে কিন্তু রাতের মধ্যেই এই কংগ্রেসের দপ্তরে বসেছিলেন অধীর চৌধুরী। তারপরে কিন্তু তিনি সিদ্ধান্ত নেন যে গ্রেপ্তার না করা হলে অবস্থান চলবে, এবং রাত্রিবেলাতেই তিনি বহরমপুরের গান্ধী মূর্তি পাদদেশে কিন্তু অবস্থান সারা রাত্রি ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন। তবে কিছুক্ষণের মধ্যে সেই অবস্থান তুলে নেওয়া হবে। সমাদিত্য। ধন্যবাদ প্রণব। মুর্শিদাবাদ জেলায় 3টে আসনে তৃণমূলকে হারতে হবে। মুর্শিদাবাদ থেকে খালি হাতে মমতা ব্যানার্জিকে ফিরতে হবে। তাই মুর্শিদাবাদের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বহরমপুর লোকসভা এবং মুর্শিদাবাদের অন্যান্য এলাকাতে তৃণমূল সন্ত্রাস করে কংগ্রেসি কর্মীদের, কংগ্রেসের নেতৃত্বের মধ্যে ভয় ভীতির সঞ্চার করছে। সারাদিন প্রচার করেছে, নিশ্চয়ই শখ করে কোনো মানুষ অবস্থানে বসে না, কিন্তু যখন কংগ্রেসের কর্মীদের উপরে হাত পড়বে তখন আমাদের কিছু করতে হবে, তাই আমরা অবস্থানে বসেছি।